সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ড, দীর্ঘদিন পর ওপেনএক্সের একটা আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে হচ্ছে ওপেনএক্সের লিস্টিং বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এবং আপনারা জানেন ওপেনএক্সের যে ওইএক্স কয়েনটা রয়েছে এটা হচ্ছে আমরা মাইনিংটা কমপ্লিট করেছি হচ্ছে এপ্রিলের 13 তারিখ থেকে। বাট এখনও পর্যন্ত 2 মাস হয়ে গেল কোনো লিস্টিং অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি। এবং ওইএক্স কবে লিস্টিং হতে পারে সেটা নিয়েও কিন্তু তাদের দীর্ঘদিন পর তার একটা আর্টিকেল পাবলিশ করেছে, যেখানে হচ্ছে ওইএক্স কয়েনের লিস্টিং একটা হিংস তারা এখানে তুলে ধরেছে। সো আপনাদের হচ্ছে ওপেনএক্সের যে অফিসিয়াল টুইটার রয়েছে, টুইটারে যদি একটু নিয়মিত যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো অবশ্যই জেনে গিয়েছেন। সো অলরেডি হচ্ছে 18 ঘন্টা আগে তারাই টুইটটা করেছে। এখানে হচ্ছে ওপেনএক্সের যে কমিউনিটি অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা তারা এখানে তুলে ধরেছে। আপনারা হয়তো অলরেডি ওপেনএক্সের যে অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন দেখতে পেয়েছেন, অনেকগুলো ফিচার্স সেখানে চেঞ্জ হয়েছে। সো এখানে হচ্ছে তারা কিছুদিন আগে হচ্ছে ভোটসের একটা সিস্টেম করেছে। এখানে হচ্ছে তারা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা নিয়ে কিন্তু অনেকগুলো কমিউনিটি ভোটস এখানে তারা কালেক্ট করেছে। সো এখানে কিন্তু ওইএক্সের যে তাদের ওইএক্স যে কয়েনটা রয়েছে কয়েনটা হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ লিস্টিংটা তারা প্রায়োরিটি দেবে কিনা এবং নাকি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তারা লিস্টিংয়ের প্রায়োরিটি দেবে সেটা নিয়ে কিন্তু তারা অনেকগুলো এখানে প্রপোজাল রেখেছে। আপনারা ইতিমধ্যে এই প্রপোজালগুলোতে ভোট করেছেন। এবং এখানে হচ্ছে তাদের কি কি আপডেটেশন রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে তারা একটা আর্টিকেল করেছে, সেটা হচ্ছে গত 18 ঘন্টা আগে তারা টুইটের মাধ্যমে এই আর্টিকেলটা পাবলিশ করেছে, যেটা হচ্ছে মিডিয়ামের মাধ্যমে তারা এটা পোস্ট করেছে। সো এখানে হচ্ছে তাদের যে আর্টিকেলটা রয়েছে আর্টিকেলটা পুরোপুরি রিডাবল করে যতটুকু বুঝতে পেরেছি তারা একটা ফেয়ার লঞ্চ ইভেন্ট তারা চালু করতে যাচ্ছে। ফেয়ার লঞ্চ দ্যাট ইজ হচ্ছে এখানে একটা প্রি সেলের একটা ব্যবস্থা তারা করতে যাচ্ছে, যেখানে হচ্ছে আপনি কম মূল্যে হচ্ছে তাদের ওইএক্স কয়েনটা বাই করতে পারবেন এবং যখন লিস্টিং হবে তখন সেটা আপনি সেল দিতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন কোড চেইন সুপার ফেয়ার লঞ্চ ইভেন্ট। এখানে এই ইভেন্টটা তারা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে তারা শুরু করবে এবং জুলাই 15 তারিখ পর্যন্ত তাদের ইভেন্টটা চলবে। এখানে আপনার হচ্ছে ইভেন্ট ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। এখানে যেটি বলেছেন নো হোয়াইট লিস্ট রেস্ট্রিকশন, নো সফট ক্যাপ, নো অর হার্ড ক্যাপ। সো আপনারা জানেন যে প্রিসেলগুলোতে নর্মালি একটা সফট ক্যাপ এবং হার্ড ক্যাপ থাকে, বাট ওইএক্সের এই প্রিসেলের মধ্যে কোনো রকমের সফট ক্যাপ অথবা হার্ড ক্যাপ থাকবে না। এখানে তারা যেটি বলছে ইভেন্ট শুরু হবে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে এবং শেষ হবে হচ্ছে জুলাই 15 তারিখ। এবং এখানে হচ্ছে আপনি প্রিসেল অংশগ্রহণ করার জন্য আপনি কোরের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন, ইউএসডিটি অথবা ভোট, এই 3টা কয়েনের মাধ্যমে এখানে আপনি জয়েন করতে পারবেন। এখানে হচ্ছে সর্বোচ্চ একটা ওয়ালেট থেকে হচ্ছে আপনি 5000 কোর, 5000 ইউএসডিটি এবং 5 মিলিয়ন ভোট কয়েন দিয়ে আপনি এখানে প্রিসেলে অংশগ্রহণ করতে পারবেন। প্রিসেলের টোটাল অ্যালোকেশন রেখেছে তারা হচ্ছে 0.2%, দ্যাট হচ্ছে টোটাল ওইএক্স কয়েনের 0.2% হিসেবে হচ্ছে 20 মিলিয়ন কয়েন তারা হচ্ছে প্রিসেলের জন্য তারা রেখেছে। সেখানে কোরের জন্য রেখেছে হচ্ছে তারা যারা কোর মাধ্যমে হচ্ছে এখানে জয়েন করতে যাবে তাদের জন্য রেখেছে 15 মিলিয়ন, ইউএসডিটির জন্য 3 মিলিয়ন এবং হচ্ছে ভোটের জন্য হচ্ছে 2 মিলিয়ন। সো অলমোস্ট আমরা যেটি বলতে পারি এটা আসলে প্রিসেল নয়, এটাকে বলা যায় হচ্ছে আপনারা যারা হচ্ছে বাইন্যান্স অথবা বাইবিট কোকয়েনের যে লঞ্চ পুলগুলোতে জয়েন করেন ঠিক সেমভাবে হচ্ছে তারা এই লঞ্চ পুলটা রেখেছে এখানে। এটাকে প্রিসেল বলা যাবে না, এটাকে বলা যাবে হচ্ছে লঞ্চ পুল, যেটা হচ্ছে এক্সচেঞ্জারের মাধ্যমে তারা লঞ্চ পুল করতো, সেটা এক্সচেঞ্জারের মাধ্যমে না করে তারা হচ্ছে ওইএক্সের মাধ্যমে হচ্ছে তারা এই লঞ্চ পুলটা হয়তো তারা করবে। সো এখানে মূলত হচ্ছে লঞ্চ পুলের জন্য তারা 20 মিলিয়ন কয়েন অ্যালোকেশন রেখেছে। আপনি লঞ্চ পুলে অংশগ্রহণ করার জন্য হচ্ছে কোর, ইউএসডিটি, বোট, এই 3টা কয়েনের মাধ্যমে আপনি এখানে জয়েন করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, যারা হচ্ছে এই লঞ্চ পুলে জয়েন করবে তাদেরকে হচ্ছে 50% হচ্ছে টিজিএতে তারা আনলক করবে এবং বাকি 50% হচ্ছে তারা আগামী 6 মাসের মধ্যে সেটা আনলক করবে। এবং লিস্টিং প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে যারা আমরা ওইএক্স কয়েনটা মাইনিং করেছে তারা কিন্তু লিস্টিং সবসময় লিস্টিং নিয়ে কিন্তু আপডেট চাই। সো এখানে কিন্তু তারা লিস্টিং ক্ষেত্রে একটা হিন্টস তারা এখানে দিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য কমিউনিটি ফিডব্যাক উই উইল লিস্ট ওইএক্স অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দ্য ফেয়ার লঞ্চ ইভেন্ট এন্ডস। তো তাদের ফেয়ার লঞ্চ ইভেন্ট যেটা রয়েছে এটা শেষ হবে হচ্ছে 15 জুলাই। সো 15 জুলাই পরে কিন্তু তারা হচ্ছে এই ওইএক্স কয়েনটা তারা এক্সচেঞ্জারের লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট দিবে। তারপরে এখানে যেটি বলা হচ্ছে প্রায়োরিটিজ লিস্টিং অন সেক্স, তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তারা লিস্ট করবে, তারপর হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যায়। এখানে যেটি বলা হচ্ছে দ্য ইনিশিয়াল লিস্টিং ইজ এক্সপেক্টেড অন 3 সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। সো তারা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে 3টা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তারা লিস্ট করবে, এমনটাই তারা এখানে তুলে ধরেছে। সো এ হচ্ছে মোটামুটি তাদের আর্টিকেলের বিষয়গুলো। এখানে ওইএক্সের যে টোটাল যে কয়েনটা আমরা মাইনিং করেছি সেটা হচ্ছে 20% হচ্ছে তারা লিস্টিংয়ের সময় আনলক করবে এবং বাকিটা হচ্ছে তারা ভেস্টিংয়ে রাখবে। এবং আপনারা হয়তো ইতিমধ্যে তাদের প্রিভিয়াস যে আর্টিকেলগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ওইএক্স কয়েন মাইনার্সদের জন্য কী পরিমাণ আনলক করবে, কী পরিমাণ লক রাখবে, কী পরিমাণ ভেস্টিংও রাখবে সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি সেটা জেনেছি এবং সেটা আমি অলরেডি ভিডিও করেছি। সো যতটুকু আপনাদেরকে বলার সেটা হচ্ছে ওইএক্স কয়েনটা লিস্টিং হতে যাচ্ছে 15 জুলাইয়ের পরে, দ্যাট মিনস
হচ্ছে 15 জুলাইতে OX কয়েনটা লিস্ট হবে, এটা আপনি ধরে নিতে পারেন। হয়তো 15 থেকে 20 জুলাই এই 4-5 দিনের মধ্যে, মানে যখন তাদের ফেয়ার লঞ্চটা শেষ হবে 15 জুলাই, তারপরে 1 সপ্তাহের মধ্যে কিন্তু তাদের এই কয়েনটা আমরা এক্সচেঞ্জারে লিস্টিং দেখতে পাবো। সে হচ্ছে মোটামুটি OX এর আপডেট। যারা OX কয়েনটা মাইনিং করেছেন তাদের জন্য শুভকামনা, এবং আগামী মাসের মধ্যেই কিন্তু আমরা OX কয়েনটা লিস্টিং পাচ্ছি, এবং জানি না OX কয়েনের প্রাইসটা কেমন হবে বলা যাচ্ছে না। আশা করতে পারি তাদের টোটাল সাপ্লাইয়ের হচ্ছে 350 মিলিয়ন কয়েন হচ্ছে তারা মার্কেটে নিয়ে আসবে সার্কুলেটিং, যখন তাদের লিস্টিং করবে সেখানে হচ্ছে তারা 350 মিলিয়ন কয়েন তারা সার্কুলেটিংয়ে রাখবে। যেহেতু সার্কুলেটিং সাপ্লাই টিজিএতে খুব কমই থাকছে, সেই হিসেবে ধরে নিতে পারি যে এটার প্রাইসটা 10 থেকে 50 সেন্টের মধ্যে তাদের লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট থাকবে যতটুকু, কারণ 350 মিলিয়ন কয়েনের ক্ষেত্রে হচ্ছে যদি তারা লিকুইডিটি অ্যাড করে, যদি আমরা 50 সেন্টের কয়েনটা লিস্ট দেখতে পাই তাহলে হয়তো 150 মিলিয়ন USDT যদি তারা মার্কেট লিকুইডিটি অ্যাড করতে সক্ষম হয় তাহলে এটা 50 সেন্টে লিস্টিং হবে, এবং হয়তো তারও বেশি হতে পারে বলা যায়। কারণ আপনারা জানেন OpenX কিন্তু ওই সাতোশির কোডডাওর কিন্তু অফিসিয়াল এক্সচেঞ্জার হতে যাচ্ছে, যেটা হচ্ছে AI এক্সচেঞ্জার। সো এখানে কিন্তু কোডডাওর কিন্তু অফিসিয়াল কিছু ইনভেস্টমেন্ট এখানে থাকবে, এবং অনেক বড় বড় হোয়েলরাও কিন্তু এখানে ইনভেস্ট করবে ইন ফিউচারে যখন তাদের লিস্টিংটা অ্যানাউন্সমেন্ট আসবে। সো এই হচ্ছে মোটামুটি OpenX এর OX কয়েনের আপডেট এবং লিস্টিং অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করতে পারি আগামী মাসের মধ্যেই আমরা OX কয়েনটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে আমরা দেখতে পাবো। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, এবং হয়তো না এখন নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, বাট টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সো ফ্রেন্ডস, টেলিগ্রামে যুক্ত থাকবেন পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।